এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতের প্রাঙ্গণে আছেন রিপোর্টার আসিফ মাহমুদ সিয়াম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আসিফ, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা হত্যা এবং তাকে ধর্ষণ করে যে হত্যার যে মামলার আজকে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসিকিউশন বিভাগের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারা এই চার্জশিটটি তারা হাতে পাননি। তবে মামলার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আজকের মধ্যেই তিনি এই চার্জশিট এনে জমা দিবেন এবং এই মামলার জন্য যে বিশেষভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আজিজুর রহমান দুলু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চার্জশিট আজকে হাতে পেলেই যেন আজই বিচার শুরু হয়, অর্থাৎ চার্জ গঠন শুনানি যেন আজই সম্পন্ন হয়, সেই প্রেক্ষিতে যাবতীয় সকল ধরনের প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন এবং আজ চার্জশিট জমা পড়লে এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা নেয়ার হস্তান্তরের কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল সিআইডি এই মামলার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার হাতে জমা দেন এবং সেই ডিএনএ রিপোর্টেও আসামি সোহেল রানার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে এবং এর আগেও আসামি সোহেল রানা আদালতে 164 ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে যেহেতু আসামি তার দায় স্বীকার করে তা জবানবন্দি দিয়েছেন, দায় স্বীকার করেছেন, সেহেতু এই দ্রুত নিষ্পত্তি বাধা নেই বলে তাদের মন্তব্য। তো রামিসা হত্যা চার্জশিট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে।